আমি পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর, ওনার এবং বিশিষ্ট সাংবাদিক, প্রবীণতম সাংবাদিক। এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি, অন্যরা থাকতে পারে, জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি। এবং এই পত্রিকার এডিটর আজকে প্রয়াত হয়েছেন। প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনোদিন এই পত্রিকা, আমি জানি না, আমার যতদিন চোখে পড়েছে, কোনোদিন এই পত্রিকার ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন। নিউজ হিসাবে দেখেছেন, নিউজ হিসাবে দেখেছেন। আর আমার জীবনে কয়জন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে, এর মধ্যে উনি একজন। মানে অমায়িক ব্যবহার, কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয়, আমি যতটুকু জানি। প্রকৃত ভদ্রলোক, ওনাকে আমরা হারালাম। এবং একজন বিশিষ্ট সাংবাদিক, যিনি আমাদের রাজ্যের প্রবীণতমদের মধ্যে একজন, ওনার মৃত্যুতে রাজ্যবাসীর নিশ্চয়ই ক্ষতি হয়েছে। কারণ উনি অমায়িক ব্যবহারের লোক ছিলেন। এবং ওনার যেমন ছেলে, যেমন বাবা তেমনি ছেলে, ওনার ছেলেও কিন্তু ওনার মতো অমায়িক হয়েছে, এটা বোঝা যায়। সেই জন্য আমি আস্তে আস্তে ভাবছিলাম যে বাবা যেমন, ছেলেও সেরকম হয়েছে। তো একটা বিশেষ ব্যক্তিকে আমরা হারালাম, সজ্জন ব্যক্তিকে হারালাম। এটা অত্যন্ত দুঃখের এবং এটা বেদনার। এতটুকুই বলবো। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অসম্ভব ভালো ছিল। দীর্ঘদিন ধরে উনি রোগাক্রান্ত ছিলেন। ওনার পরিবারের তরফ থেকে যারা সহযোগী ছিলেন, তারা চেষ্টা করেছেন চিকিৎসা, কিন্তু চিকিৎসায় সবকিছু রাখা যায় না। সবকিছু রাজ্যের বাইরেও চিকিৎসিত হয়েছেন, কিন্তু জটিল রোগে আক্রান্ত হওয়ায় ওনাকে শেষ রক্ষা করা যায়নি। আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করছি। ত্রিপুরা রাজ্যের প্রথম দৈনিক পত্রিকা যেটা জাগরণ পত্রিকা, ওনার সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত ছিলেন। পরবর্তী সময় এই পত্রিকার সম্পাদক, মালিক এবং পরিতোষ বিশ্বাস বলবো ওই রাজ্যের সাংবাদিক এবং বরিষ্ঠ সাংবাদিক। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেকদিনের পরিচয় ছিল এবং ভালো মানুষ হিসাবে ওনাকে আমি জানি। বিভিন্ন সময় আগরতলা পৌর নিগমের বিভিন্ন সমস্যা নিয়ে উনি আমাকে ওনার সঙ্গে ডাকতেন, আমি আসতাম, পরামর্শ দিতেন, আলোচনা করতেন। তো আমি বলবো আজকে সংবাদ জগতে যেমন ক্ষতি হয়েছে, রাজ্যবাসীর জন্য একটা ক্ষতি হয়েছে। কারণ এই সমস্ত রাজ্যবাসীর সমস্ত সুখ দুঃখের কথা নিরপেক্ষভাবে যিনি পত্রিকার মাধ্যমে সারা রাজ্যের মানুষকে জানাতেন বা ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিতেন। সেক্ষেত্রে আজকে আমি বলবো যে রাজ্যের একটা বিশাল ক্ষতি হয়েছে, সংবাদ জগৎ সহ আমাদেরও। ব্যক্তিগতভাবে একজন বলবো যে ভালো মানুষকে হারালাম। আজকের এই দিনে আমি শুধু বলবো যে ওনার দিদি আত্মা যাতে শান্তি লাভ করে, ওনার পরিবারের সম্পর্কের প্রতি আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যবাসী এবং আমরা যারা সংবাদ জগৎ সবাই আছি, সবাই কিন্তু আমরা তো আবারও আজকে ওনার অকাল প্রয়াণে, অকাল প্রয়াণ বলতে বলবো দীর্ঘদিন উনি রোগে আক্রান্ত ছিলেন। তবে পরিবার থেকে চেষ্টা করা হয়েছিল, বন্ধুবর্গ চেষ্টা করতে ওনাকে যতটা সুচিকিৎসা দেওয়া যায় করা হয়েছে। যাই হোক, আজকে সকালে উনি 73 বছর বয়সে প্রাণত্যাগ করেছেন, পরগমন করেছেন। তো আমি আবারও ওনার আত্মার শান্তি কামনা করছি। আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে বরিষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পরিতোষ বিশ্বাস মারা যান। এটা আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম তথা বলা যায় সমগ্র রাজ্যবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। এই দিনে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আমরা আমাদের শোক জ্ঞাপন করছি। পাশাপাশি
ওনার শোকাহত পরিবারকেও সমবেদনা জানাই। প্রার্থনা করি যেন ভগবান তাদেরকে শক্তি দেন, এই যে বেদনা থেকে যেন তারা উত্তরণ হতে পারে। পাশাপাশি এটাই বলব যে রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে যে সুদীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসকে গড়ে তুলতে যে কয়েকজন ব্যক্তিত্ব প্রথমেই নাম চলে আসে, তার মধ্যে ওনার নাম অন্যতমদের মধ্যে একজন। তাই উনি হয়তো আজকে পৃথিবী নিয়ে যে আমাদের প্রতিদিনের মতো পরলোকন করেছেন, কিন্তু ওনার কীর্তি স্মরণীয় হয়ে থাকবে সামনের দিনে এবং সামনের সংবাদ মাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট। কারণ আমরা জানি সংবাদ মাধ্যমে তো টেকনিক্যালি জনমত তৈরি করে, সেক্ষেত্রে এখনের যারা জেনারেশনে কাজ করছে তাদের কাছে ওনার কর্তব্য, ওনার কীর্তি আমাদের একটা ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে।